মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। বাইতুল হারাম কে তৈরি করেছিলেন? সূরা আলে ইমরান আয়াত 96। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। নিশ্চয় প্রথম ঘর বাইত উদিয়া লিন-নাস। উদিয়া এটা হলো মাজহুল, এটা হলো প্যাসিভ কথা। নিশ্চয় প্রথম ঘর তৈরি করা হয়েছিল মানুষের জন্য। লাল্লাযী বি বাক্কাতেন, বি অনুবাদ করে না, বি অর্থ দ্বারা। তা লাল্লাযী যা করা হয়েছিল বি বাক্কাতেন কান্নার দ্বারা, কান্নার জন্য। লাল্লাযী মানে যা করা হয়েছিল বি বাক্কাতা কান্না করার জন্য। মুবারাকান বরকতময়, হুদান পথ নির্দেশনা, লিল আলামিন। তাহলে আমরা পথ নির্দেশনা কোথা থেকে পাই? এই যে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে পথ নির্দেশনা পাই। আমাদেরকে কোনো ঘর পথ নির্দেশনা কি দেয়? সেটাই বলা হচ্ছে ইন্নাল আউয়ালাল বাইতা, নিশ্চয় প্রথম ঘর উদিয়া লিন-নাস তৈরি করা হয়েছিল বিশ্বের সকল মানুষ, সকল জিন, সবার জন্য একটা ঘর। লাল্লাযী বাক্কাতা, সেটা হলো কান্না, যারা কান্না করে তাদের জন্য। মুবারাকান বরকতময়, হুদান পথের গাইড। জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যা গাইড, যা নির্দেশনা দিয়ে থাকে এখান থেকে। তাহলে হুদান লিল আলামিন, বিশ্ববাসীর জন্য এটা হলো পথ নির্দেশনা, এটাই হলো বাইত। ফিহি আয়াতুম বাইনাত মাকাম ইব্রাহিম, ফিহি এর মধ্যে আয়াতুম বাইনাত সুস্পষ্ট আয়াত রয়েছে। মাকাম ইব্রাহিম, মাকাম একটা অবস্থান। কার? ইব্রাহিম। ইব্রাহিম নবীর একটা অবস্থান রয়েছে এর মধ্যে। ওয়ামান দাখালাহু কানা আমিনান, আর যে এখানে প্রবেশ করবে সে নিরাপত্তা পাবে, তাকে নিরাপত্তা দেওয়া হবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আর আল্লাহর জন্য বিশ্বের সকল মানুষের, মানুষ এবং জিন সকল দায়িত্ব হলো হিজ্জুল বাইত, এই ঘরের, এই যে ঘর, এই ঘরের হিজ করা, হজ করা। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে এই ঘরের হজ করতে সক্ষম। ওয়ামান কাফারা, আর যে অস্বীকৃতি জ্ঞাপন করবে, ফা ইন্নাল্লাহা গানিউন আনিল আলামিন, সে যেন জেনে রাখে নিশ্চয় আল্লাহ সৃষ্টিকল কারো মুখাপেক্ষী নন। তিনি জ্ঞানী, বিশ্বের সকল বিষয়ে সকলের উপর তিনি ধনী, জ্ঞানী, তিনি কারো মুখাপেক্ষী নন। সেই মহান আল্লাহ আহকামুল হাকিমিন। আমাদের বিষয় তো বাইতুল হারাম, আমরা দেখব সূরা হজ আয়াত 26-26। ওয়াইজ বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইত, আর আমি পরিচয় করে দিলাম। মাকানাল বাইতকে মহান আল্লাহ আহকামুল হাকিমিন পরিচয় করে দিচ্ছেন লি ইব্রাহিম, ইব্রাহিমের জন্য মাকানাল বাইত। মাকানাল বাইত, বাইতের যে মাকান, যে ঘর, যে অবস্থান, এটা পরিচয় করে দিচ্ছেন। আল্লাহ তুশরিক বি শাইয়া, এতে কোনো তুশরিক করতে পারবেন না, শিরিক করতে পারবেন না। এই যে বাইত, এর সাথে কোনো শিরিক চলে না, এটাই হলো পরিচয়। ওয়া তাহিরা বাইতিয়া লিত-তাইফিন,
আর এটাকে পবিত্র রাখুন। পবিত্রতা কিসে? পবিত্রতা কি এই জামা কাপড়ে, গায়ে ময়লাই, না জুতোর ময়লাই? এগুলোতে পবিত্রতার কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে আনলা তুশরিক বিশাইয়ান, শিরকটাই হলো অপবিত্রতা। আল মুশরিকুনা নাজাসুন, মুশরিকটা হলো অপবিত্র। আর এখানে বলা হচ্ছে ওয়া তাহির বাইতি আলে তয়ফিন, তহের পবিত্র রাখুন, বাইতিয়া এই ঘরকে, লে তয়ফিন যারা তাওয়াফ করে, পরিভ্রমণ করছে, নলেজ সাগরে যারা পরিভ্রমণ করছে, নলেজ সাগরে যারা পরিভ্রমণ করছে, তয়ফিন যারা নলেজ নিয়ে ঘোরাফেরা করছে, এদের জন্য এই যে এটার সাথে কোনো শিরক ঢুকানো যাবে না। শিরকটা হলো কি? অপবিত্র। ওয়াল কায়মিন, আর যারা দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে আছে, ওয়া রুকায় সুজুদ, আর যারা সেজদায় মানে মেনে নিতে কি বিনয়ী, যারা এই যে বাইতের কোনো কিছু মেনে নিতে, হোদা মেনে নিতে যারা বিনয়ী, তাদের জন্য। পরের আয়াতে বলা হচ্ছে ওয়া আযিন ফিন নাস বিল হজ, আপনি আহ্বান করুন বিশ্বের সকল মানুষ, সকল জিন, সবাইকে, শুধু মুসলিমদেরকে নয়, সবাইকে আহ্বান করুন বিল হজ, হাজ দিয়ে। সেই সবার আহ্বান, বিতর্ক সবার আহ্বান করবেন বিশ্বের সকল মানুষের কাছে, সকল জিনের কাছে। ইয়া তুকা, তারা আপনার কাছে আসবে। কোথায়? আপনার কাছে। এখানে কোনো জিওগ্রাফিক লোকেশন বলা হচ্ছে না, বলা হচ্ছে আপনার কাছে আসবে। রিজালান, পদব্রজী, সাধারণ নাগরিক যারা, সাধারণভাবে বুঝে এরা হলো পদব্রজী, এরা আসবে। ও আলা কুল্লে দামেরেন, আর আসবে কারা? যা সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞানী, দামেরেন সূক্ষ্ম জ্ঞানী তারা আসবে। ইয়াতিনা মিন কুল্লে ফাজ্জেন আমিক, আর কারা আসবে আপনার কাছে? মিন কুল্লে ফাজ্জিন, যারা প্রশস্ততায়, আমিক এবং গভীরতায়, যারা জ্ঞানে গভীরতা এবং প্রশস্ততা, তারা আসবে। এখানে তিন ধরনের লোকের প্রতি আহ্বান করা হচ্ছে। একটা রিজালান, সাধারণ লোক, পদব্রজী এরা। পরেরটা হলো সূক্ষ্ম জ্ঞানের অধিকারী যারা, তারা। আর একটা হলো গভীর প্রশস্ত জ্ঞানের অধিকারী, তারা আসবে। কার কাছে? আপনার কাছে, কোনো জিওগ্রাফিক লোকেশনে নয়। সূরা বাকারা আয়াত 125 যেটা বলা হয়েছে ওয়াইজআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস, ওয়াইজআলনা, আমরাই তৈরি করেছিলাম। কারা তৈরি করেছে? মহান রাব্বুল আলামিন। না আমি বা আমরাই তৈরি করেছিলাম, তিনি তৈরি করেছেন আল বাইত। এই যে ঘরটা কে বানিয়েছেন? তিনি বানিয়েছেন। ইব্রাহিম নবী এই ঘর তৈরি করেন নাই, তিনি বানিয়েছেন। মাসাবাতাল লিন্নাস, বিশ্বের সকল মানুষ, সকল জিন, সবারই একটা আশ্রয় কেন্দ্র। এখানে সবাই আশ্রয় নেবে, এখানে সবাই সম্মিলন করবে। মাসাবাতাল লিন্নাস, বিশ্ববাসীর জন্য সম্মিলন কেন্দ্র। শুধুমাত্র মুসলিম বা মুসলমান এদের জন্য আশ্রয় কেন্দ্র, সম্মেলন কেন্দ্র, এরকম কথা এখানে বলা হয় নাই। ওয়া আমনান, নিরাপত্তার স্থল। এখানে আসবে, এদের সম্মেলনে যারা আসবে এরা নিরাপত্তা পাবে। এখানে কোনো ধরনের সংঘাত, বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো সুযোগ নেই। ওয়াত্তাখাযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, আর নির্দেশনা দেওয়া হচ্ছে আপনারা ধারণ করুন মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের যে অবস্থান, ইব্রাহিম যে মুসাল্লা করেছেন, যে সাল্লিটা করেছেন, যেটার দ্বারা সে অবস্থান পেয়েছেন, সেটা থেকে কিছু নেন। একবারে তো সব ধরতে পারবেন না, সেখান থেকে কিছু নিয়ে আপনারা কি করবেন?
সেই মহা সম্মেলনে যোগদান করবেন। ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল, আমরা ইসমাইল ও ইব্রাহিম এই দুজনের কাছে অঙ্গীকার নিয়েছিলাম, ওয়াদা নিয়েছিলাম। সেটা কি? আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিন, এই যে ঘর, এই যে বাইত, এটাকে পবিত্র রাখবে। কি থেকে? শিরক থেকে। যে যারা এই ঘরে আসবে তারা শিরিক মুক্ত হয়ে আসবে। শিরিক হলো নাজাসুন। আমরা মনে করেছি যে এই যে পায়ের জুতায় ময়লা, গায়ের ময়লা, জামার ময়লা, এগুলোকে ময়লা মনে করি। আসল ময়লা হলো শিরক। আল্লাহ তুশরিক বি শাইয়া, শিরিক করা যায়, শিরিক থেকে মুক্ত রাখতে হবে। ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিন, যারা ঘোরাঘুরি করে, এই যে সম্মেলনে যারা আসবে, যারা ঘোরাঘুরি করবে তাদের জন্য। ওয়াল আকিফিন, এই যে উকুফকারী, যারা একটা বিষয় নিয়ে দৃঢ় অবস্থানে থাকে তাদেরকে বলা হচ্ছে আকিফিন, যারা উকুফকারী, দৃঢ় অবস্থানে থাকে। ওয়া রুক্কা'iশ সুজুদ, আর যারা সিজদায় বিনত হয়। এই যে সম্মেলন থেকে যে সমস্ত বিষয় আলোচনা হবে, শিক্ষণীয় বিষয়, জানার বিষয়, সেখান থেকে যা পাবে সেটা তারা মেনে নেবে বিনয়ীভাবে, ঝগড়া বিতর্ক তর্ক এইসবের দ্বারা নয়। সূরা মাইদা আয়াত 97 বলা হচ্ছে জালাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম। জালাল্লাহু, বানিয়েছেন কে? না, আল্লাহ বানিয়েছেন। আল কাবাতাল বাইতাল হারাম, বাইতাল হারাম তৈরি করেছে কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। কোনো ব্যক্তির দ্বারা ইট পাথরের ঘর এটা নয়, এটা একটা ভার্চুয়াল ঘর। জালাল্লাহু আল কাবাতাল বাইতাল হারাম। হারাম মানে একটা প্রাঙ্গণ, বাইত মানে একটা ঘর, কাবাতা মর্যাদাপূর্ণ একটা ঘর। এই মর্যাদাপূর্ণ সম্মানিত হারাম ঘরটা কে বানিয়েছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বানিয়েছেন। কিয়ামান লিন্নাস, মানুষের দাঁড়ানোর একটা অবস্থান। আল হারাম একটা প্রাঙ্গণ। এই যে আল কিতাব, আল কোরআন, আল জিকির, আল হিকমা, এই যে সমস্ত কথা, কিতাবে মারকুম ডিজিটাল বুক, ফি কিতাবে মাকনুন সুরক্ষিত কিতাব, ফি কিতাবে মাস্তুর লিখিত কিতাব। এই যে কিতাবকে কিভাবে ডাইমেনশন দেওয়া হচ্ছে, আল কোরআন কিভাবে বলা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে জাআলাল্লাহু আল কাবাতাল আল বাইত আল হারাম। তিনি বানিয়েছেন একটা মহা সম্মানিত একটা ঘর, একটা প্রাঙ্গণ, কিয়ামান লিন্নাস, এই যে দাঁড়িয়ে যান বিশ্ববাসীর জন্য। ওয়া শাহরাল হারাম, শাহর একটা প্রজ্ঞাপন, একটা ইস্তেহার, একটা নলেজ শেয়ারিং, আল হারাম সেই একটা প্রাঙ্গণ। ওয়াল হাদিয়া ওয়াল কালাইদা, ওয়াল হাদিয়া এটা গাইড, কিভাবে আল কোরআন, আল কিতাব, এগুলোকে আর জিকরা, এগুলোকে সংজ্ঞায়িত করা হচ্ছে। আল হাদিয়া একটা পথ নির্দেশনা। ওয়া আল কালাইদ, আল কালাইদ কণ্ঠহার, মানুষের কণ্ঠে কণ্ঠে থাকতে হবে এই আয়াত, এটাকে বলা হচ্ছে কণ্ঠহার। এগুলো কি? জালিকা লিতাআলামু আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে কিতাব আল কোরআন, কিতাবে মাকনুন, কিতাবে মাস্তুর, কিতাবে মারকুম, এগুলো কি? এগুলো হলো জালিকা, এগুলো এই জন্যই লিতাআলামু আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি
ওয়া মা ফিল আরদ, এগুলো হলো সেটাই যাতে আপনারা জানতে পারেন যে আকাশে জমিনে যা কিছু আসে সবই আল্লাহ পরিজ্ঞাত, তারই সব নিয়ন্ত্রণে। ওয়া আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আর নিশ্চয় তিনি প্রতিটা বিষয়ে সূক্ষ্ম সূক্ষ্মভাবে জ্ঞান রাখেন। আমরা সূরা মাইদা আয়াত 97 থেকে জানতে পারলাম যে বাইতুল হারাম জালাল্লাহ, তৈরি করেছেন কে? মহান আল্লাহ আহকামুল হাকিমিন। এটা কোনো ব্যক্তি তৈরি কোনো ঘর নয়, এটা কোনো জিওগ্রাফিক লোকেশনে নয়, এটা সারা দুনিয়ায় সর্বক্ষেত্রে বিরাজমান, এটা সবার ঘরে ঘরে রয়েছে, এটাই তিনি তৈরি করছেন এই ঘর। যারা এই কিতাবের আশ্রয় নেবে, আল কিতাবের যেই নির্দেশনা, যে বর্ণনা, যে জ্ঞান গরিমা দেওয়া হয়েছে, মানফি সামাওয়াতি ওয়া মানফিল আরদ, আকাশে জমিনে যত কিছু জ্ঞান রয়েছে, এর মাধ্যমেই একটা ভার্চুয়াল ঘর, এই ঘরে যারা ঢুকবে তারাই এটার নিরাপত্তা পাবে। এটা কোনো জিওগ্রাফিক এলাকায় কোনো ঘরের কথা বলা হচ্ছে না, এটা হলো বাইতুল হারাম, এটাই সেই ঘর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন থেকে একটা ভিন্ন ডাইমেনশন বলার চেষ্টা করলাম। আপনারা যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার, তারা এই ভিডিওটাকে লাইক দিন, এই ভিডিওগুলোকে শেয়ার করবেন। যারা নতুন দর্শক সাবস্ক্রাইবার নন, তারা আশা করি এই চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে যাবেন এবং এই সমস্ত ভিডিও লাইক দিয়ে শেয়ার করে বিশ্বের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এবং যারা নিজ দেশে নিজ ভাষায় সাবটাইটেল পেতে চান, তারা সিসি বাটনে ক্লিক করুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।